কল্পনা আক্তার, তাই তো? আপনার বয়স কত? 19 বছর। বাসা কোথায় আপনার? কুষ্টিয়া। কুষ্টিয়ায়। আপনার আব্বুর নাম কি? হারজান। একটু ভালোভাবে বলেন। হারজান মন্ডল। আরিজান মন্ডল। তো আপনি এখানে মানে এই যে আপনি কেন আসছেন? এই যে তোরা বিশ্বাসের ছেলের সাথে আমার রিলেশন ছিল, নাম কি তার? তুহিন। তা আমার ওর সাথে রিলেশন ছিল টানা 3 বছর, শুধু ফোনে কথা হয়েছে। কথা হলে পারে তারপরে আমি 3 মাস মতন ঢাকাতে গেছি। ঢাকাতে গেলে ঢাকাতে যাওয়ার 3-4 দিন পরে তুহিন আমার সাথে দেখা করে। দেখা করলে পারে ওদিন আমাদের প্রথম দেখা। এর আগে আমাদের কোনোদিন দেখা হয়নি, শুধু ফোনেই কথা হতো। তো দেখা হলে পরে সেদিন আমরা একটু ঘুরছিলাম, খাওয়া দাওয়া করে ও চলে যায়। তার মনে হয় 4-5 দিন পরে ও আবার ফের আসে। আসলে পরে তার বন্ধুর বিবাহ বার্ষিক ছিল, সেদিন আমাকে নিতে আসে আপনার সাথে পরিচয় হয়েছিল কিভাবে? ফেসবুকে। ফেসবুক। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে ওর বন্ধুর বিবাহ বার্ষিক ছিল, আমাকে নিতে আসলো। তারপর আমাকে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? তার বন্ধুর বাড়িতে। আচ্ছা তার বন্ধুর বাড়িতে নিয়ে গেলে পরে সেখানে যেয়ে ওখানে আমরা একা ছিলাম। আচ্ছা। খাওয়া দাওয়া করে যাইতে যাইতে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল, তাই জন্য আমরা আইছিলাম না, ওখানে ছিলাম। ওখানে থাকলে পরে ওর সাথে আমার ফিজিক্যালি সবকিছুই হয়ে যায়। আর ও সেটা ভিডিও করে ফেলে। আমি জানতে পারি নাই, আমি কখনো বুঝতেও পারি নাই। তো সে ভিডিও দিয়ে তারপরে আমার কয়দিন পরে ও আমাকে বলে যে তুমি বাসা ভাড়া নাও। আমি বলছি বাসা ভাড়া নেবো, আমাদের ব্যারাক আছে, ইয়ে আছে, থাকার জায়গা আছে, বাসা ভাড়া নিতে যাবো কেন? তারপর ওখানে নিয়ে যেয়ে ওই যে ভিডিওটা করছে, ওই ভিডিওটা দিয়ে তারপর আমার বাসা ভাড়া নিতে কয়। আমি বাসা ভাড়া নিতে চাই না। তারপর আমার কয় তুমি যদি না করো তাহলে এগুলো ভাইরাল করে দেবো। ওর ওই কথাগুলো শুনে আমি বাসা ভাড়া নিয়েছিলাম। বাসা ভাড়া নিলে পরে ও প্রত্যেকে বৃহস্পতিবার দিন সন্ধ্যা সন্ধ্যার দিকে ওখান থেকে বেরোয় আসতো। আসলে পরে ওখানে থাকতো, শুক্রবার থাকতো, শনিবার থাকতো। শনিবারের দিন শুক্রবার থেকে শনিবার দিন খুব ভোরে চলে যেত। মানে সপ্তাহে ওখানে 2-3 দিন থাকতো, তাই তো? হ্যাঁ, সে 2-3 দিন থাকতো। আচ্ছা আচ্ছা এইভাবে 3 মাস চলতো। আচ্ছা। তারপর হঠাৎ করে ও বাড়ি আসবে, বাড়ি মানে ওখানে চাকরি, ওখানে কি হরতালের জন্য ওদের অফিসটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে ও তখন বাড়িতে চলে আসবে। আসার পরে তারপরের দিন আমার কাছে গেছিল অফিসে, মানে বাড়ি আসার আগে ওখানে যে কথাবার্তা করে ও আসার পরে, বাসা থেকে আসার পরে আমাকে হঠাৎ করে সব ব্লক মারি দেয়। আচ্ছা আচ্ছা। কয় আমার সাথে যোগাযোগ করার কি করে না। তখন আমার ব্লক মারি দেয়। ব্লক মারি দিলে পরে আমি কি আমি যোগাযোগ করে ও আমাকে ব্লক মারি দেয়। আর আমার ছবিটা আমার ভাবির কাছে দিয়ে দেয়, ওই ভিডিওটা। আমার ভাবি 1-2 জন করে দেখাতে দেখাতে পুরো এলাকা হয়েছে ছবিগুলো। ভিডিওটা দেখে যখন শুধু ভাবি দেখছিল, আর যে ছবিগুলো, সেই ছবিগুলো সারা দেশ হয়ে গেছে আমার গ্রামে। 1-2 জনকে দেখাতে দেখাতে হয়ে গেছে। তারপর হঠাৎ করে আব্বু ফোন দিয়ে কয় তোরে দিলাম এক জায়গায়, তুই এটা করে বেড়াইছিস, তুই আর আমার ফোনে ফোন দিবি না, আর আমাদের বাড়িতে কখনো আসবি না। এই বলে আব্বু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আর তুমি ওই তো ওগুলা করে বেরোবে। আর এটা ভেবে আব্বু স্টপ করছিল। আব্বু আমি আসবো, বাড়িতে যাইনি 3 মাসের ভিতরে, আমি এখনো বাড়িতে যাইনি। তারপর এভাবে এখানে চলছে, আমার ভিডিওগুলো সব ভাইরাল করে দিচ্ছে ব্ল্যাকমেল করে। এখন কয় আমি তোমার